হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যামেজিং বং ডায়েরিজে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ চলুন গ্রামের দুজন ব্রিলিয়ান্ট ছেলে যারা আজকের দিনে একজন সফল সায়েন্টিস্ট এবং একজন সফল ডাক্তার, তাদের জন্মস্থান এবং বড় হওয়ার স্থান কিছুটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আজ চলে এসেছি অম্লানের মেজ জেঠুর বাড়িতে। ইনি অম্লানের মেজ জেঠু, আর ওই যে সিঁড়িতে বসে আছেন অম্লানের জেঠিমা। আগে জানেন তো সবাই একসঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন, কিন্তু আস্তে আস্তে সবাই একে একে বাড়ি করে শহরের দিকে এগিয়ে আসেন। ম্যাডাম বলুন, এইসব জিনিস রেকর্ড করা যাবে না। বলুন ম্যাডাম বলুন। নেক্সট উইক যাব, 22-এর পর ফ্ল্যাটটা দেখে আসবো, ওখানে একদম আরামসে থাকা যাবে। আমার শ্বশুরমশাই কিন্তু আমার স্বামী এবং আমার দেওর ছোট থাকতেই বহু বছর আগেই চলে এসেছিলেন বালিচকে। অম্লান যখন ক্লাস 6-এ পড়তো তখনই ওরা বালিচকে শিফট করে। তবে এখনও গ্রামের বাড়িতে অম্লানের কাকা কাকিমারা রয়েছেন। জেঠুর বাড়ির সকলের সঙ্গে দেখা করে এখন যাচ্ছি গ্রামের বাড়িতে কাকু কাকিমাদের সঙ্গে দেখা করতে। দিনের বেলা আসলে জানেন তো গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাতাম। অপূর্ব সুন্দর এই গ্রামটি। কিন্তু আমার হাতেও সময় যে বড্ড কম, খুব তাড়াতাড়ি আমাকে আবার আমেরিকায় ফিরে যেতে হবে। কুটকুটে অন্ধকার, ওই যে দুই ভাই আসছে। অম্লানের দেশের বাড়ি কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে। একটা সময় এখানে সুযোগ সুবিধা প্রায় নায়ের বরাবরই ছিল, এখন তবু উন্নতির পথে। তোর বাবা কাকা দুজনেই এইখানে এই গ্রামে বড় হয়েছে, এখানকার স্কুলে পড়াশোনা করেছে। তোর বাবার কাকাই এই স্কুল থেকেই পড়াশোনা করে সায়েন্টিস্ট আর ডাক্তার হয়েছে, বুঝেছিস? সব থেকে প্রিয় জায়গা তোর বাবার। ছিলি না এখন আকাশের জোনাকির মতো ঘুরতে, জোনাকির মতো ঘুরতো দিদা। আমার খুব ভালো লাগে গ্রামের একটা মানে মাহলটাই এত সুন্দর। সকালে একদম ঠিক কথা, সকালে আসলে গ্রামটা ঘুরে ঘুরে দেখাতাম। ও কেন বলছিস সকালে? ওই ছাগলগুলোকে ধরতো, ও ছোট্টবেলায় ছাগলগুলোকে ধরেছিল। হ্যাঁ, আর এত সুন্দর এখানে ভিউ গুলো মিস করছি আমি। গ্রামের স্কুল বুকাই, তোমার জীবনের প্রথম স্কুল ওই বিল্ডিংটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে ভূতের ভয়ে, ভূতের ভয়ে হরে কৃষ্ণ করছে। একটু লাইট দেখাও, এখান থেকে একটু হেঁটে যেতে হবে। এই গ্রামের বাড়িতেই কিন্তু আমার স্বামীর জন্ম এবং পরবর্তী জীবন শুরু। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নয়, গ্রামের প্রাইমারি স্কুলেই কিন্তু আমার স্বামীর প্রথম পড়াশোনা শুরু। আর এই সেই বাড়ি যেখানে আমার স্বামীর বড় হয়ে ওঠা। এই হচ্ছে অম্লানদের আদি গ্রামের বাড়ি। আমার আর অম্লানের বিয়ের রেজিস্ট্রি কিন্তু এই বাড়ি থেকেই হয়েছিল। তখন অম্লানের ঠাকুমা বেঁচে ছিলেন, আজ আর উনি নেই। প্রত্যেকবার আমি যখন দেশে আসি বা দেশের বাইরে যখন যাইনি, ব্যাঙ্গালোরে ছিলাম, তখনও কিন্তু যখনই আমি এখানে আসতাম গ্রামের বাড়িতে সকলের সঙ্গে দেখা করতে আসতাম। তাদের ভালোবাসা আর আন্তরিকতা যেভাবে আমার মন ছুঁয়ে গেছে, সারা জীবন আমার স্মৃতির পাতায় সেগুলো থেকে যাবে। আমার স্বামী এবং আমার দেওরের যে সময় জন্ম হয়, সেই সময় আমার শ্বশুরবাড়ির অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের আর্থিক অবস্থা কিন্তু একদমই ভালো ছিল না। বহু স্ট্রাগলের মাধ্যমে, বহু কষ্টের মাধ্যমে আর আমার শ্বশুরমশাইয়ের অক্লান্ত পরিশ্রমে আজকে দুই ভাই সামান্যতম কিছু হলেও আপনাদের আশীর্বাদে হতে পেরেছে। আমার স্বামীর ইঞ্জিনিয়ারিং পড়া এবং আইআইটিতে চান্স পাওয়া এবং তারপর পিএইচডি করা এবং পরবর্তীতে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করার সুযোগ করা বা কর্মক্ষেত্রে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ানো, সবটুকুই কিন্তু বহু স্ট্রাগলের হাত ধরে এসেছে। একইভাবে আমার দেওরের ক্ষেত্রেও তাই। আমার স্বামী এবং আমার দেওর দুজনেই কিন্তু প্রচণ্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার দেওরও উচ্চ মাধ্যমিকে
এবং পরবর্তীতে জয়েন্ট এন্ট্রান্সে খুব ভালো র্যাঙ্ক করে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে MBBS-এ ভর্তি হয়। পরবর্তীতে অল ইন্ডিয়ার পোস্ট গ্র্যাজুয়েশনের মেডিকেল এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে আর তারপরই কলকাতা নীলরতন সরকার অর্থাৎ NRS মেডিকেল কলেজ থেকে ও অর্থোপেডিক্সে পড়াশোনা করে। এখন বর্তমানে ও MS ইন অর্থোপেডিক্স অর্থাৎ মাস্টার ইন সার্জারি ইন অর্থোপেডিক্স। আর ঈশ্বরের আশীর্বাদে এবং কাছের মানুষের ভালোবাসায় আজকে ও কিন্তু খুব সফল একজন ডক্টর। আর আমার স্বামীর পড়াশোনা এবং স্ট্রাগলের গল্পটা কিন্তু নেহাত ছোট নয়, তাই সেটা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে সেই গল্প একদিন করব না হয়। আজ চলুন গ্রামের বাড়ির সকলের সঙ্গে একটু আনন্দ করি। এই দেখুন আমার ননদ এবং আমার ছোট যা মিলে কীরকম নাচ গানে সন্ধেটা ভরিয়ে তুলেছে। সবার আগে সূত্রপাত তো ত্রিধাই করেছে। ও নাচানাচি দেখে আমরা সকলেই কিন্তু একে একে মঞ্চে অবতীর্ণ হলাম। এদিকে একমাত্র ভাইজির আবদারে তার কাকাই আর তার পাপা দেখুন নাচতে শুরু করেছে। ওদের তো অবস্থা অলরেডি খারাপ নাচতে নাচতে। নাচানাচি করে আমরা সকলেই পাই ভীষণ ক্লান্ত। এবার খাওয়া দাওয়ার পালা। অম্লানের সেজ কাকিমাকে আমরা সকলে আদর করে বলি শ্যান কাকিমা। প্রতিবার যখন আমরা এখানে আসি উনি আমাদের যত্ন করে এত সুন্দর সুন্দর পদ রান্না করে খাওয়ান। ওফ, সে কথা আপনাদের আর কি বলবো। আজকেও শ্যান কাকিমা আর বাকি সকল কাকিমা এবং আমার ননদেরা মিলে দারুণ সব রান্না করেছে। চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা আমি এখানেই শেষ করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের জীবনের গল্পগুলো শুনতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে হবে। দারুণ সব ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কথা দিয়ে গেলাম। আজ তাহলে চলি, টাটা।